জমি কিনেছেন ৩ দাগে কিন্তু দখলে গিয়েছেন ১ দাগে। প্রিয় দর্শক মনে করেন যে একজন ব্যক্তি এই ১, ২ ও ৩ দাগে মোট ১৫ শতক জমি ক্রয় করেছে। এখন দেখা গেছে যে এই ৩ দাগেই ১৫ শতক করে জমি রয়েছে। তার মধ্যে এই ৪০১ দাগ থেকে ৫ শতক, ৪০২ দাগ থেকে ৫ শতক ও ৪০৩ দাগ থেকে ৫ শতক সে জমি ক্রয় করেছে। কিন্তু সে ৪০২ দাগ পুরো দখলে আছে। এই দাগে সে দখলে নাই, এই দাগেও সে দখলে নাই। এখন যখন সে এই ৪০২ দাগ বুক দখল করছে এবং যখন সে নামজারি করতে গেল তখন নামজারিও কিন্তু এই ৩ টা দাগেই আসছে। এই ৩ টা দাগে নামজারি আসছে, আবার দলিলেও আছে এই ৩ টা দাগ। তাহলে এখন প্রশ্ন আসে, ১ দাগে সে কিভাবে বুক দখলে আছে? প্রিয় দর্শক, নামজারি ও কাগজপত্র যেহেতু ৩ দাগে দেয়া আছে, তাহলে দখলেও কিন্তু তার ৩ দাগে থাকতে হবে। তা না হলে জমি বেচা বিক্রির সময় কিন্তু সে সমস্যায় পড়বে। কারণ যখন সে জমিটি বিক্রি করতে যাবে, তখন কিন্তু প্রতিটা দাগে তাকে বিক্রি দেখাতে হবে এবং সে অনুযায়ী দখল বুঝিয়ে দিতে হবে। তাই একটা কথা সবসময় মনে রাখবেন, যে কয়টি দাগে আপনি জমি ক্রয় করবেন, সে সব কয়টি দাগে আপনাকে দখলে যেতে হবে। এখান থেকে ৫ শতক, এখান থেকে ৫ শতক ও এখান থেকে ৫ শতক আপনাকে দখলে যেতে হবে। এক দাগে দখলে গেলে হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্য যে, কারণ অনেকেই জানে না একাধিক দাগে জমি ক্রয় করে এক দাগে দখলে গেলে কি সমস্যায় পড়বে। আসসালামু আলাইকুম।